আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা, আর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এই বিষয় থেকে থাকে যে কোনটা কোন অংশে আলোচ্য বিষয়, এই বিষয়টা নিয়ে। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি আশিকুর রহমান অনিক, স্টুডেন্ট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড, ঢাকা। তো চলো আলোচনা শুরু করা যাক। ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটাকে ভাঙলে আমরা পাই বি যুগ আ যুগ ক্রি যুগ অন। ব্যাকরণের সঙ্গে আমরা এভাবে দিতে পারি, যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। এখন আমরা আলোচনা করি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা নিয়ে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। অর্থাৎ আমরা যদি কোনো ভাষার ব্যাকরণ সম্পর্কে জানি, তাহলে আমরা যে ভাষাটা বলতেছি সেই ভাষাটা কি সঠিক হলো নাকি ভুল হলো, এর অর্থ কি ঠিক থাকলো নাকি ভুল হলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই নির্ধারণ করতে পারি। সব ভাষার মতো বাংলা ভাষারও ব্যাকরণ রয়েছে। এখন আমরা আলোচনা করি বাংলা ব্যাকরণটা নিয়ে। যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। প্রত্যেকটি ভাষার ব্যাকরণের কিন্তু কিছু নির্দিষ্ট রূপ থাকে বা মৌলিক অংশ থাকে। ঠিক একইভাবে বাংলা ভাষার কিন্তু 4টি মৌলিক অংশ রয়েছে। এগুলো হচ্ছে ধ্বনি বা সাউন্ড, শব্দ বা ওয়ার্ড, বাক্য বা সেন্টেন্স এবং অর্থ বা মিনিং। প্রত্যেকটা ভাষারই কিন্তু এই মৌলিক উপাদানগুলো থাকে। ঠিক তো এখন আমরা আলোচনা করব যে এই যে 4টা উপাদান আমরা জানলাম, মৌলিক যে অংশগুলো আমরা জানলাম, সেই মৌলিক অংশগুলোর কোনটার কি কি অংশ রয়েছে সেইগুলো নিয়ে। অর্থাৎ আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা আসবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের অংশগুলো কি কি, বা বাক্যতত্ত্বের কি কি, অর্থতত্ত্বের কি কি, এগুলো কিন্তু থাকতে পারে, বা একটা কিছু দিয়ে বলতে পারে যে এটা কোন অংশের আলোচ্য বিষয়। ধরো তোমাকে বললো যে নত্যবিধান ও সত্যবিধান এটা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এরকম কিন্তু থাকতে পারে। তো আসো আমরা সহজ সিস্টেমে সেগুলো জেনে নেই। সব ভাষার ব্যাকরণই প্রধানত নিম্নলিখিত 4টি বিষয়ের আলোচনা করা হয়। এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এর ইংলিশ হচ্ছে মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম, এর ইংলিশ হচ্ছে সিনট্যাক্স, এবং অর্থতত্ত্ব বা সেমেন্টিক্স। এছাড়াও অভিধান তত্ত্ব এবং হচ্ছে ছন্দ ও অলঙ্কার তত্ত্ব নামেও বাংলা ব্যাকরণে কিছু আলোচনাংশ রয়েছে। এখন আমরা আলোচনা করি ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি নিয়ে। ধ্বনি। প্রথমে আসে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি কী জিনিস। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে ধ্বনির যে উচ্চারণ করা যে আওয়াজটা উচ্চারিত হয় সেটা হচ্ছে ধ্বনি। আর বাক প্রত্যঙ্গে ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনি মূল বা ফোনম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি। ধ্বনিতত্ত্বের কিন্তু অনেকগুলো আলোচ্য বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে মাত্রা, অক্ষর, উচ্চারণ, নত্য, সত্যবিধান, তারপর হচ্ছে ধ্বনি, সন্ধি। এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু আমাদের এইগুলো মনে রাখার একটা কৌশল রয়েছে। সেই কৌশলটা হচ্ছে মাত্রা, অক্ষর, উচ্চারণ, বর্ণ, নত্য, সত্য, মিয়া ক্রিকেট খেলার জন্য ধ্বনির সাথে সন্ধি করলো। এই একটা মাত্র বাক্য যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তুমি সহজেই জানতে পারো। তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? মাত্রা, অক্ষর, উচ্চারণ, বর্ণ, নত্য ও সত্য বিধান এবং হচ্ছে ধ্বনি এবং সন্ধি। এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো এটা মনে রাখার যে কৌশল সেটা হচ্ছে মাত্রা, অক্ষর, উচ্চারণ, বর্ণ, নত্য, সত্য, মিয়া ক্রিকেট খেলার জন্য ধ্বনির সাথে সন্ধি করলো। তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার অধিনায়কের নাম কিন্তু হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তিনি কিন্তু ক্রিকেট খেলে। তো ধরো এখানে একটা মানুষের নাম ধরো, ওর নাম হচ্ছে মাত্রা, একজনের নাম অক্ষর, একজনের নাম উচ্চারণ, একজনের নাম বর্ণ, একটা হচ্ছে নত্য ও সত্য মিয়া।
ধরো এগুলো হচ্ছে মানুষের নাম, তারা কি করলো, ক্রিকেট খেলার জন্য ধোনির সাথে সন্ধি করলো। তুমি যদি এটা হচ্ছে আমাদের একটা শিক্ষার নিয়ম, কিন্তু ওই যে বাকি অংশটুকু আমরা বললাম মিয়া ক্রিকেট খেলার জন্য সাথে সন্ধি করলো, মানে ওইগুলো কিন্তু মানে বুঝার সুবিধার্থে তোমাদেরকে বলা হয়েছে, ওইগুলো কিন্তু বাংলা ব্যাকরণের অংশ না। তো আশা করি তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে বা ভর্তি পরীক্ষায় আসে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী, তাহলে আমি মনে করি যে তুমি এগুলো সম্পর্কে মানে মোটামুটি লিখতে পারবে বা টিক চিহ্ন আসলে সেটা দিতে পারবে। এখন আলোচনা করি হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব নিয়ে। শব্দতত্ত্ব কাকে বলে? শব্দতত্ত্ব হচ্ছে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ, সেজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বা মরফোলজি বলা হয়। অর্থাৎ আমরা যে শব্দগুলা বলি সেই শব্দের যে ক্ষুদ্রাংশ থাকে বা ক্ষুদ্র অংশ থাকে সেইগুলাই কিন্তু রূপ। বুঝতে পেরেছ? শব্দের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোই কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কি করে, শব্দ গঠন করে। তো সেই জন্যই কি বলে যে রূপতত্ত্ব বলা হয় হচ্ছে শব্দতত্ত্বের আরেকটা নাম, বা শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে কি রূপতত্ত্ব, এর ইংলিশ হচ্ছে মরফোলজি। তো এখন আমরা আলোচনা করব এই রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি সেটা নিয়ে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব সম্পর্কে মনে রাখার একটা কৌশল রয়েছে। সেই কৌশলটা হচ্ছে প্রত্যয় শব্দ করে বলল পুরুষের পদ দুটি বিধাতার উপহার, যা সমাজ অনুসারে ক্রিয়া করে চলে। এটা হচ্ছে তোমাকে একটা উপমা দেওয়া হয়েছে যাতে হচ্ছে তুমি সহজে মনে রাখতে পারো। এখানে প্রত্যয় ধরো একজনের নাম, সে জুড়ে জুড়ে শব্দ করে বলতাছে পুরুষের পদ দুটি বিধাতার উপহার, যা সমাজ অনুসারে ক্রিয়া করে চলে। এখানে প্রত্যয় হচ্ছে প্রকৃতি প্রত্যয়। পুরুষের মানে হচ্ছে পুরুষ বা লিঙ্গ, পথ মানে হচ্ছে পথ প্রকরণ, পদের পরিচয় এগুলা। বিধাতার বিতে হচ্ছে বিভক্তি এবং ধাতা মানে হচ্ছে ধাতু। উপহার হচ্ছে উপহার, উপতে হচ্ছে উপসর্গ বা অনুসর্গ, এবং সমাজ থেকে মনে করো যে সমাস, অনুজ্ঞা মানে হচ্ছে অনুসারে থেকে হচ্ছে অনুজ্ঞা, আর ক্রিয়া থেকে মনে রাখতে পারবা যে ক্রিয়াপদ, প্রকরণ, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল, ক্রিয়ার পরিচয় এইগুলা। অর্থাৎ তোমার সেই প্রথম লাইনটাই কিন্তু মনে রাখার একটা কৌশল। সেই কৌশলটা তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো যেইগুলো সেগুলো তুমি কিন্তু মনে রাখতে পারবা। এখানে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয়, পুরুষ, লিঙ্গ, পদ প্রকরণ, পদের পরিচয়, বিভক্তি, ধাতু, উপসর্গ, অনুসর্গ, সমাস, অনুজ্ঞা, ক্রিয়ার প্রকরণ, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল এইগুলা। তো তোমাদের যদি ভর্তি পরীক্ষা আসে আশা করি তোমরা এগুলো থেকে উত্তর দিতে পারবে। এখন আলোচনা করি বাক্যতত্ত্ব বা পদক্রম নিয়ে। বাক্যতত্ত্ব বা পদক্রমের ইংলিশ হচ্ছে সিনট্যাক্স। বাক্য বলতে কী বোঝো তা তোমরা সবাই আশা করি জানো। আমরা সবাই জানি এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। এখানে সবগুলোর মধ্যে কিন্তু বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব মনে রাখারও একটা সহজ কৌশল রয়েছে। আর সে মনে রাখার কৌশলটা হচ্ছে জ্যোতির বাবার একটাই উক্তি, আল্লাহকে করো ভক্তি। তুমি যদি এই লাইনটা মুখস্থ করতে পারো তাহলেই কিন্তু তুমি বাক্যতত্ত্ব বা পদক্রমের যে মৌলিক অংশগুলো রয়েছে সেগুলো তুমি শিখতে পারবা। কিভাবে শিখতে পারবা? এখানে প্রবাদ বলতে তোমাকে মনে রাখবা যে প্রবাদ মানে হচ্ছে প্রবাদ প্রবচন, বাক্য মানে হচ্ছে বাক্য বা এক কথায় প্রকাশ, জ্যোতি মানে হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন, আর বাতে হচ্ছে বাগধারা, পরবর্তী বাতে হচ্ছে বাচ্য, এবং পরবর্তী যে উক্তি রয়েছে সেখানে হচ্ছে উক্তি। অর্থাৎ বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়গুলো হচ্ছে প্রবাদ প্রবচন, বাক্য, এক কথায় প্রকাশ, জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, বাগধারা, বাচ্য, উক্তি এইগুলা। তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় ধরো তোমাকে দিল যে প্রবাদ প্রবচন এটা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা হচ্ছে সেটা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় বা পদক্রমের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? এভাবে কিন্তু ভর্তি পরীক্ষায় থাকবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে অর্থতত্ত্ব নিয়ে। শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, শব্দের বিভিন্ন অর্থ এবং অর্থের প্রকারভেদ, যেমন হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগ অর্থ, পরিভাষা, মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, এইগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আর এগুলো নিয়েই কিন্তু অর্থতত্ত্ব আলোচনা করে। তো
তো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ে কিন্তু সহজে মনে রাখার কোনো টেকনিক আমি এখনও পাইনি। তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে শব্দার্থ, বাক্যার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগ অর্থ, পরিভাষা, মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, এইগুলা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো তোমাদের সামনে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি ভর্তি পরীক্ষায় বিষয় থেকে একটা প্রশ্ন থাকে তাহলে আশা করি তোমরা সেটার উত্তর দিতে পারবে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমাদের যে আজকে ভিডিওর যে লেকচার শিটটা রয়েছে সেই লেকচার শিটটা তোমরা কিন্তু ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। সেই গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য উপকৃত হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তাছাড়া তোমরা কে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ এবং কার বাসা কোথায় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধরো তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দিবা, তো লিখতে পারো যে আমি ডিপ্লোমাতে পরীক্ষা দিব, আমার বাসা হচ্ছে নরসিংদী, বা এরকমভাবে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং জানাতে পারো তোমাদের পরবর্তী ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা যে টপিকগুলো তোমরা রিকোয়েস্ট করবো সেটা নিয়েই কিন্তু আলোচনা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।